তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের এই এডুকেশন সাবজেক্টটির প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি বা ক্লাসটি মিস করে গেছো, তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন কি আছে তোমরা দেখে নাও। আজকের ক্লাসে 16 নম্বর প্রশ্ন আছে, অর্থাৎ প্রথম প্রশ্ন আছে, সা বিদ্যা যা বিমুক্তয় এ কথা বলা হয়েছে উপনিষদে। এরপর 17 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি অপর এক ব্যক্তির উপর প্রতিক্রিয়া করে তার বিকাশ ঘটায়। কে বলেছেন বা এই কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন অ্যাডামস। এরপর 18 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া। এরপর 19 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক। এরপর 20 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন বা শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশো। তোমাদের যেমন অপশান থাকবে সেই অনুযায়ী তোমরা উত্তর দেবে, সঠিক উত্তরটি নির্বাচন করবে। তোমাদের পুরো নামটাও দেওয়া যেতে পারে, পরীক্ষায় যেভাবে আসবে তোমরা সেই অনুযায়ী উত্তরটা সিলেক্ট করবে। তোমাদের জ্যাক রুশো এইভাবেও আসতে পারে, অথবা শুধু শর্ট ফর্ম বা রুশো এইভাবেও নামটা আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছি। তোমরা যেন শুধুমাত্র কিন্তু এমসিকিউ প্যাটার্নেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, কোনো এলএ বা এসিকিউ থাকবে না। আবারও বলছি, শুধুমাত্র এমসিকিউ প্যাটার্নেই থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের পাশে উত্তরটি আমি লিখেছি। তোমাদের যদি প্রশ্ন পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাও। আমি পরবর্তী ক্লাসগুলি অবশ্যই এমসিকিউ প্যাটার্নে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 21 নম্বর কি প্রশ্ন আছে দেখে নাও। আধুনিক শিক্ষার জনক হলেন রুশো। এরপর 22 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। উক্তিটি অ্যাডামসে বা উক্তিটি করেছেন অ্যাডামস। এরপর 23 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা আধুনিককালে বৃদ্ধি পেয়েছে। তোমাদের এভাবে প্রশ্ন দিতে পারে যে বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে, একই আছে, কোনোটিই না। তোমাদের যেমন উত্তর থাকবে, প্রশ্ন যেমন থাকবে তোমরা সেই অনুযায়ী উত্তর দেবে। সঠিক উত্তর হবে বৃদ্ধি পেয়েছে। তোমাদের শুধুমাত্র বোঝার সুবিধার্থেই কিন্তু পাশে উত্তরটি দেওয়াও রয়েছে। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 24 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। শিক্ষা ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সহায়কের, অর্থাৎ শিক্ষকের ভূমিকা হলো সহায়কের ভূমিকা। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন আছে, শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। এই তিনটি মেরু হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম। এরপর 26 নম্বর প্রশ্ন, শিশুরা পরিবারের কাছ থেকে বিভিন্ন ধরনের আচার আচরণ শেখে। এটি শিক্ষার কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে? এটি শিক্ষার সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 27 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি আচরণ পরিবর্তনকারী প্রক্রিয়া। এটি শিক্ষার প্রকৃতির অন্তর্গত। এরপর 28 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায়? তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। এরপর 29 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো পরীক্ষা কেন্দ্রিক। এরপর 30 নম্বর প্রশ্ন, স্বর্ণথলির তত্ত্বটি প্রযুক্ত হয় সংকীর্ণ অর্থে শিক্ষায়। এরপর 31 নম্বর প্রশ্ন, স্বর্ণথলির তত্ত্বটি প্রযুক্ত হয় সংকীর্ণ অর্থে শিক্ষা। এই প্রশ্নটি দুবার রিপিট করা হয়ে গেছে, এই প্রশ্নটি একবার হবে, তোমরা অবশ্যই একবার লিখবে। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 32 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম হলো স্বর্ণখনির মতবাদ। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 33 নম্বর প্রশ্ন কি আছে তোমরা দেখতে পাচ্ছ। সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো
সীমাবদ্ধতা। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 34 নম্বর প্রশ্ন আছে, পাইপলাইন থিওরি শিক্ষার যে অর্থটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো সংকীর্ণ, অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার সাথে সম্পর্কিত। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 35 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষার ধারণাটি হলো জীবনব্যাপী শিক্ষা। এরপর 36 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া। এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 37 নম্বর প্রশ্ন কি আছে দেখো, এর 37 নম্বর প্রশ্ন আছে, এটা একটি হবে, একটি ব্যাপক অর্থে শিক্ষার হবে, একটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। এটা একটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। তোমরা একটু কারেকশন করে নেবে এটা। এর পরবর্তী প্রশ্ন কি আছে, এর পরবর্তী প্রশ্ন আছে 38 নম্বর প্রশ্ন, কোন শিক্ষাবিদের মতে শিক্ষা মানুষকে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশে সামঞ্জস্য বিধানের ক্ষমতা প্রদান করে? তো শিক্ষাবিদ রেমন্টের মতে বা কথাটি বলেছেন শিক্ষাবিদ রেমন্ট বা উক্তিটি করেছেন শিক্ষাবিদ রেমন্ট। এই ছিল আজকের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।